তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কেমিস্ট্রি সিলেবাস তার মধ্যে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি একটা বিরাট ভূমিকা রয়েছে। এই চ্যাপ্টার থেকে মূলত থিওরি ভিত্তিক কোশ্চেন অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আমাদের মুখস্থ করে বিস্তৃত বর্ণনা দিতে সেই ধরনের কোশ্চেনগুলোর সংখ্যা খুবই কম। মূলত এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র অঙ্কর ক্ষেত্রে অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে বেশি চ্যাপ্টার রয়েছে এবং এক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবার প্রথমে করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে ভালোভাবে বুঝতে হবে। তো বুঝতে গেলে এই সময় খাতাতে অনেক কিছু লেখা রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে একটা একটা করে এক্সপ্লেন করছি। সবার প্রথমে বুঝতে হবে যে ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়নের কতগুলি ভাগ রয়েছে এবং সেই ভাগের মধ্যে আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা লেখা রয়েছে, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। এই ইলেকট্রোকেমিক্যাল সেল দু ধরনের হয়, একটা আমরা যেমন দেখতেই পাচ্ছি গ্যালভানীয় কোষ বা ভোল্টাইক সেল এবং তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। এই দুই ধরনের সেল আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পড়তে হবে, পড়াশোনা করতে হবে এবং এর মধ্যে সব থেকে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যালভানীয় কোষ। গ্যালভানীয় কোষ বা ভোল্টাইক সেল আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। দৈনন্দিন জীবনে কিসে ব্যবহার করে থাকি না, আমরা রেগুলার বেসিসে যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করছি, যেগুলো আমরা সকল ব্যাটারি চালিত যন্ত্রপাতি যেমন মোবাইল এবং ইনভার্টারে ব্যাটারি চালিত গাড়ি, যেমন ইলেকট্রিক ভেহিকেল আজকাল এসছে, এবং আরও অন্যান্য ধরনের যেমন টিভি রিমোট, টর্চ, এই সমস্তগুলি কিন্তু আমরা আজকাল ব্যাটারি দিয়ে ব্যবহার করি। যার জন্য পেন্সিল সেল, অনেকগুলি ক্ষেত্রে আবার অনেক বড় ব্যাটারির সাইজ থাকে, সেই সমস্ত সেলগুলো আমরা রোজ দিন ব্যবহার করে থাকি। তা এইগুলোর কাজ কি না, যে তড়িৎ রাসায়নিক কোষ রয়েছে তার মধ্যে যে দু ধরনের সেল, গ্যালভানীয় কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষ, এই কোষগুলির মধ্যে একটা অর্থাৎ গ্যালভানীয় কোষ কি করে না, রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মাধ্যমে সেই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এবং তড়িৎ বিশ্লেষণ কোষ কি করে না, তড়িৎ বিশ্লেষণ কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। কাজে আমরা এটাই বলতে পারি যে তড়িৎ রাসায়নিক কোষ কি না, তড়িৎ রাসায়নিক কোষ হলো এমন একটা সংস্থা যে সংস্থার মাধ্যমে এক শক্তিকে আরেক শক্তিতে রূপান্তরিত করা হয়।